প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে একটি জাঁকজমকপূর্ণ পিঠা উৎসবের ভিডিও। সাজুপ্তা সাহিত্য ক্লাব নিউ ইয়র্ক কর্তৃক আয়োজিত এবং কবি জুলি রহমানের পরিচালনায় ও রেজা আবদুল্লার উপস্থাপনায় নিউ ইয়র্ক ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হচ্ছে এই আকর্ষণীয় পিঠা উৎসব। পিঠা উৎসবের সাথে সাথে আরও থাকছে গান, কবিতা, নৃত্য ও কৌতুক, হাস্যরস এবং মূল্যবান বক্তব্য। চলুন তাহলে USA তাহের বিডিকে সাবস্ক্রাইবের মাধ্যমে পুরো অনুষ্ঠানের ভিডিওটি দেখে নিই। ধন্যবাদ। আমি কবি কন্যা whose broad stripes and bright stars through the perilous fight, or the rapids we watched were so gallantly streaming, and the rockets regular, the bombs bursting. চালিয়ে যায় সেটি সমসাময়িক বাংলা সাহিত্যের অন্যতম সব্যসাচী মেধাবী লেখক। আছি, আমি নাই, আপনারা আছেন বলে আমি আছি। কবি জুলি রহমানকে আমি অনেক ভালোবেসে হিসাবে অনেক আগে, তারপরে আমরা এখানে মানুষ পরিধির মধ্যে থাকে না, ওইটার ব্যাপ্তি কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো আস্তে আস্তে ওনার মানে নিউ ইয়র্কের আসলে উনি করে এবং এখানে দাঁড়িয়ে মতো একজন অভিজ্ঞ কবির সামনে দাঁড়িয়ে আমি দুটো কথা বলতে পারার জন্য আমি কবি জুলি রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলি রহমানের
বি মেহের চৌধুরী, তিনি এনেছেন চই পিঠা। সুরাইয়া বাবি তেলের পিঠা। পারভিন গাজী বাপা পিঠা। দুঃখিত। ফিরুজা রিঙ্কু দুধ কুলি। শাকিলা রোনা পাটিসাপটা এবং কুলি পিঠা। মাকসুদা বিবি খানা। কামরুন নারিতা দুধ পিঠা। আসমা আপা চিতই পিঠা। নিপা রাজা দুধ পিঠা। এটা মনে হয় না কারোর প্রতি কোনো জাস্টিস করা হবে। আমি মনে করি প্রত্যেকটা পিঠাই নিজস্ব ভাবে ভালো, আমরা সবাই খাই। আমার কাছে প্রত্যেকটাই খুব লোভনীয় লাগছে, প্রত্যেকটার মধ্যে অনেক সৌন্দর্য। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বেশি আমার আপনার কথা বলতে। আসসালামু আলাইকুম। আজকে এই পিঠা উৎসবে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত, গর্বিত। আমাদের বাঙালিদের কৃষ্টি সংস্কৃতি হলো পিঠা। এই পিঠা আজকালকার বর্তমান এখানে যেসব নতুন প্রজন্ম আছে তারা হয়তো এদের ভক্ত না, এই পিঠার ভক্ত না, তারা এসব কিন্তু এই যে মায়েরা যে পিঠা তৈরি করার ধরে রাখছে, এই সংস্কৃতিটা ধরে রাখছে, যার ফলে ছেলেমেয়েরা বর্তমান প্রজন্ম এই পিঠা সম্পর্কে কিছুটা আগ্রহ হবে। আনন্দিত যে আমাদের বাঙালি মেয়েরা এই পিঠা উৎসবটা ধরে রাখছে এবং প্রতি বছরেরা করবে, এটাই আমার আশা করি। তাতে আমাদের সংস্কৃতিটা বজায় থাকবে এবং সবাই এটা মিলে আনন্দ সহকারে উদযাপন করবে, এটাই আমি আশা করি। আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ। আজকে কবি জুলি রহমান কবি একটু সার্ভ, একটু পরে বন্ধ রাখেন, একটু সার্ভ। প্রত্যেকটা খুব সুন্দর এবং আমার বিশ্বাস কাকে যে প্রথম বলতে আমি সব জিনিসই আমার সবাই আমার কাছে মনে হচ্ছে এবং আমার আজকের এই অনুষ্ঠানটা। ধন্যবাদ। এখন আপনি একটু কথা বলেন। আসলে এটা খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে জুলিয়াপার এই সাহিত্য সভার উদ্যোগটা। কারণে আমরা যে একটা বাঙালিয়ানা মনে হচ্ছে আমাদের কাছে, আমাদেরকে যা নিউজ করা হয়েছে আমরা যে অর্গানাইজ করে নাও, নাহলে আবার পিঠা শর্ট হয়ে যাবে। তো আমি আজকের আয়োজক আমাদের জুলিয়াপা, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এইরকম একটু অনুষ্ঠান করা এককভাবে আপনাদের সাপোর্ট থাকা আপনি করতে পারতেছেন। আমরা অর্গানাইজাররা বিভিন্ন সংগঠন থেকে মানে লাইন না করলে কাউকে দেওয়া সম্ভব না। আমরা অল্প মানুষ এখানে লাইন আমরা দিব আপনাদেরকে, বুঝছেন? আবার বলতেছি আমরা আপনাদেরকে দিব, এখান থেকে আপনারা কেউ নিজে নিয়ে না। কবিতা শুনতে চাই। প্রথমেই ডাকছি কবি এবং আবৃত্তি।
এবং ধন্যবাদ জানাই। বলে ওঠা এরপর একদিন হঠাৎ ঢাকায়, সেখানে প্রায় 10 বছর। এরপর ভাগ্যের চাকা গড়িয়ে ঢাকা, দুবাই, লন্ডন, নিউ ইয়র্ক 4টি আন্তর্জাতিক ছেড়ে মায়ের কোলে বসে গরম গরম পিঠে শাক, বাংলার মাটির ঘরে মাটির খোলায় নুনের চলেছে কত নাচ আর গান, বসেছে কবিদের মেলা, নানা পদের পিঠা চেখে চেখে কাটাবো সন্ধ্যা বেলা। জুলি রহমান শত পদের করেছে পিঠার আয়োজন, গোল্ডেন প্যালেসের চারিদিকে হাজার হাজার মানুষ হয়। মসজিদ মন্দির অনেক আছে, যার যার ধর্ম কোথাও মিলে না। মা ভালোবাসার সিন্ধু আর মমতার মহল, মা উত্তম বন্ধু আর পিপাসার জল। বিদ্যুৎ ঝলক শুভ্রকান্তিময় ত্বকের তুষার, যেন সহস্র তারার বাসন। উষ্ণ আপেল বলে তার সমুদ্র ওঠানামা, সাহসের সমাচারে নাবিকের চোখ খোঁজে পাতাল নগর, ধীবর মন্ত্রে উঠে আসে মিনের শরীর। হঠাৎ রেলের ছন্দ গীতে চমকিত অনুভবে বলি তারে, আমি ওই যৌনতার আদিম উত্থান, সম্মানিত ইভির মতো বেঁচে থাকো। আরেকটা দাওয়াত দিয়ে রাখি, আগামী 2 তারিখ রোববার এই হলে এইখানেই একটি অনেক বড় তথা দক্ষিণ এশিয়ার গামছা এবং লুঙ্গি শিল্পের জন্য বিখ্যাত জায়গা। সেই জায়গাটি আমার কবিতার নাম অনেক বছর আগে। পল্লী গায়ের পিথি রীতি, বলা যায় না পুরাণ স্মৃতি, মনের মাঝে জাগে। মাতৃ প্রতিম সোহাগ আদর, পিজা শিরায় কর্ত কদর। অনেক বছর আগে, অনেক বছর আগে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। LEJ 7536 আপনার কার্ডটি যদি না সরান তাহলে এটি 2 চোখ 2 কন্যাকে আমি সামনে রাখছি, দ্রুত আসতে হবে। এবং আরেকজনকে আমি বাকি রাখবো না, তিনি আমাদের সকলের জামাতা, স্নেহযোগ্য জামাতা, and he is real hero। তাদের ভালোবাসা প্রদর্শন করার জন্য অনুরোধ করছি। নন্দী ভাই, জুলি রহমান, তুলি বিআই, তারিন, একটা হাততালি হয়ে যায়। নন্দী ভাই মাংস কিনে দিয়েছে অফিসে, এখন আমি গরুর মাংস বসিয়ে দিয়ে কবিতায় বসেছি। 7 কেজি মাংসই পুরা শেষ। এখন ফোন দিলাম, মাংস দিলারে তাই আমি একটু ভাবছিলাম যে আসলে কি বুঝতেছি কিনা, বুঝবার জন্য অনেক ধন্যবাদ। এবং আপনার প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত, আপনি এমন চমৎকার শ্বশুর শাশুড়ি। কারণ আমার খুব আগুন ভীতি, তাই পড়িও না বহুদিন, বহু মাস, বছর। এখন কেবল মেঘ ধোঁয়া, হিমেল হাওয়ার স্পর্শে জেগে দেখি চলাচল জুড়ে বিছিয়ে। একটা বাংলাদেশের ঘটনা বলে দিই, ওকে। সেটা তার বান্ধবীকে নিয়ে কলেজের পাশের দোকানে চা খেতে গেছে। মানে চিনতে পারে না,
তো ডাক দিয়েছে এই মালিককে ডাক দিয়ে, মালিক আছে, ভাই কি সমস্যা? বলে এত শক্ত মাংস খায় কেমনে? বলে তাই মাংস শক্ত দেখি। বলে একটা টুকরা নিয়েছে, একটা টুকরা মুখে দিয়ে বলে কই ভাই মাংস তো নরম। আর ওই টুকরাটা আমি 15 মিনিট চালা রাখলাম। আব্বা আর আম্মা ঝগড়া লেগে গেছে। তোর আব্বা আম্মা ঝগড়া আছে, এটা তাদের ব্যাপার, তোর স্কুলে আসাতেই আসবি। আমি কেমনি আসবো? আমার তো একটা জুতো আব্বার হাতে, একটা জুতো আমার হাতে। আসার সময় ওই যে আমাদের পাড়ার যে খন্দকার সাহেব, উনি না 1000 টাকার একটা নোট হারায় ফেলছে, তো ওইটার জন্য আমার দেরি হইলো। বললো তাহলে তুই এতক্ষণ খন্দকার সাহেবকে ওই 1000 টাকার নোটটা খুঁজতে সাহায্য করছিলি? বল না, উনি যতক্ষণ খুঁজছে আমি ওই সময়টা ওই নোটের উপরে পালা দিয়ে দাঁড়ায় গেছিলাম। মন্তব্য করলাম আর কি। তো এনিওয়ে আমরা আবার গান বাজনে ফিরে যাই। মাসুদ রানার হাতে। পুরস্কার অপেক্ষা করছে। আমরা কিন্তু পিঠা শিল্পীদের পুরস্কার এখনো ঘোষণা করি নাই, তারপরেও আমাদের সাহিত্য আমাদের সকলের ভালোবাসার দল আমাদের রোমানা চৌধুরী, রোমানা সবর, আমি দুঃখিত, ডক্টর রোমানা সবর। হ্যাঁ এই যে আরো কিছু বলে আসবো। ধন্যবাদ। একদিন আপা বললেন কি, আমার একটা কবিতা উনি একটা অনুষ্ঠানে গিয়ে পড়েছেন, আমার বুকের ভেতরটা শীতল হয়ে গেল। যা এই শহরে একজন তো আছেন যিনি ওর কবিতা বিচার করেন। ধন্যবাদ আপাকে। ইঞ্জিনিয়ার খালেক ভাই কোথায়? ছোট করে 1 মিনিটে কিছু বলবার জন্য আমাদের ইঞ্জিনিয়ার খালেক ভাইকে অনুরোধ করছি। গান ও নৃত্য, এই যে অনুষ্ঠানটা সাধুটা এত কষ্ট প্রতিযোগিতা, বয়স্কদের আবৃত্তি প্রতিযোগিতা, আপনাদের কম্পিটিশন বক্তৃতার প্রতিযোগিতা, সেখানে আপনার কবিতা পড়ে লোকজন আসবে, বলবো যে আপনারা যেটা করেছেন সেটা যেমন আমাদের প্রয়োজন আছে, তেমনি আবার আমাদের পরবর্তীদের জন্য আমি অনুরোধ শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ দুনিয়া পাখি। 400 হয়েছে কাব্য কথা শুনে ইঞ্জিনিয়ার সাহেব জানেন না। আমরা বলছি যে আপনার আবৃত্তি কম্পিটিশন দেন, তারপরে শিশুদের এভাবে আমাদেরকে আনন্দ দিয়ে যায়, যেন আমাদের জুলিয়া বা শক্তিতে পরিণত হয়, জুলিয়া বা দীর্ঘজীবী হয়। অনেক ধন্যবাদ সবাইকে।
বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। খুদা হাফেজ, ধন্যবাদ।